সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিওতে। এখন পশ্চিমবঙ্গে যে কৃষক বন্ধু ভ্যালিডেশন চলছে তার জন্য সরকারি পর্চা লাগছে বা অন্যান্য কাজে বিবিধ কাজে লাগে সরকারি পর্চা। চলুন দেখে নেওয়া যাক মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে সরকারি পর্চার জন্য ফ্রিতে আবেদন করা যায়। এখন রাজ্য সরকার সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক। এরপর বাংলার ভূমিতে ক্লিক করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বাংলার ভূমি খুলবে। খোলার পরে এখানে আমরা এই নোটিশটিকে ক্লোজ করে দেব। দেওয়ার পরে এখান থেকে সাইন ইন করব। আপনাদের যাদের সাইন ইন নেই তারা সাইন আপ করে নেবেন, নিয়ে করবেন। এখানে আমি আমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে দেবো। এখানে ক্যাপচারটি দিয়ে দেবো। দেওয়ার পরে আমার ফোনে একটি ওটিপি আসবে। ওটিপিটি এখানে দিতে হবে। দেওয়ার পরে আমরা সরাসরি চলে আসবো সিটিজেন সার্ভিসে। আসার পরে আমরা এখানে দেখতে পারবো সার্ভিস ডেলিভারি বলে একটি অপশন আছে। এখানে পর্চা মানে খতিয়ান অনুযায়ী যদি আমরা পর্চা তুলতে চাই তাহলে আর রিকোয়েস্ট করতে হবে, এবং দাগ নম্বর অনুযায়ী যদি আমরা করতে চাই তাহলে প্লট ইনফরমেশন রিকোয়েস্ট এখানে ক্লিক করতে হবে। আমরা যেহেতু খতিয়ান নাম্বার অনুযায়ী করব তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে আমরা ডিস্ট্রিক্ট বেছে নেব, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরে ব্লক বেছে নেব, তারপরে মৌজা গোবিন্দপুর বেছে নিলাম। খতিয়ান নাম্বার এখানে একটি দিতে হবে। আমি আমারটি দিচ্ছি, যেমন 5289। এখানে যিনি আবেদন করছে তার নাম লিখতে হবে। খতিয়ানে একটি আলাদা বিষয়, এখানে যিনি আবেদন করছে পর্চাটি তোলার জন্য তার নাম, জমি জানার নামে আছে তার নাম না হলেও চলবে, যিনি তার তথ্যটি চাইছে। বাবার নাম দিতে হবে। নতুন সরকার এটি সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে। আগে আবেদনের জন্য পেজ পিছু 10 টাকা, এবং প্রথম পেজ যদি হয় তাহলে আবেদন ফি 10 টাকা আর 20 টাকা দিতে হতো, সেটিও ফ্রি করে দিয়েছে। এখানে সাবমিট করার পরে এখানে অলরেডি আমার আবেদন করা আছে তাই দেখিয়ে দিচ্ছে যে আমার আর রিকোয়েস্ট নাম্বার এত। এটি আপনারা কপি করে ফোনে রেখে দেবেন। যখন এটি অ্যাপ্রুভ হয়ে যাবে আপনাদের ফোনে একটি